আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমরা সব সময় পজিটিভ চিন্তা করি। এই জন্য হঠাৎ করে একটা নেগেটিভ হয়ে গেলে তখন সেটাকে মেনে নিতে পারি না, সেটা রেজাল্টের ক্ষেত্রে হোক বা যে কোনো কাজে হোক। ঠিক সেম একইভাবে আমরা বোর্ড চ্যালেঞ্জ আবেদন করার পরবর্তীতে আমরা যে কয়েকটা চিন্তা করেছি সবগুলোই পজিটিভ। ঠিক আছে, পজিটিভ চিন্তা করা কিন্তু ভালো। কারণ কি, পজিটিভ বেশি বেশি চিন্তা করলে আই থিঙ্ক পজিটিভই হয় তার সাথে। নেগেটিভ চিন্তা করা একবারে উচিত না, নেগেটিভ চিন্তা করলে জাস্ট টেনশন বাড়ে। তো যাই হোক, বোর্ড চ্যালেঞ্জ আবেদন করার পরবর্তীতে অনেকগুলো দিন কেটে গেছে এবং রেজাল্ট প্রকাশের সময়টা একবারে কাছে চলে আসছে। 11ই জুন আমাদের রেজাল্ট দিবে, বোর্ড থেকে অ্যানাউন্স হয়ে গেছে। এখন কথা হচ্ছে, বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট তো 11ই জুন দিবে। আমরা জাস্ট প্রত্যেকটা বিষয়ে কথা বলেছি। বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট পরিবর্তন হলে কি হবে, সবার রেজাল্ট পরিবর্তন হবে কিভাবে হবে, এই বিষয়ে কথা বলেছি। কিন্তু একটা বারও আমি কেউ দেখলাম না কথা বললো যে বোর্ড চ্যালেঞ্জে যদি রেজাল্ট পরিবর্তন না হয় সেক্ষেত্রে করণীয় কি। যারা জিপিএটাকে বাড়ানোর জন্য বা ভালো একটা কলেজে অ্যাডমিশনের জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছে, পরবর্তীতে তারা ভাবছে যে হয়তো বা রেজাল্টটা পরিবর্তন হবে। আই থিঙ্ক তাদের রেজাল্টটা পরিবর্তন হলো না। যদি তাদের রেজাল্টটা পরিবর্তন না হয় সেক্ষেত্রে তারা কি করবে, এবং যারা ফেল করার পর বা কম জিপিএ থাকার পর বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে তাদের যদি রেজাল্ট পরিবর্তন না হয় সেক্ষেত্রে কি করবে, এই বিষয়গুলো জানার দরকার আছে না? অবশ্যই জানার দরকার আছে। কারণ কি, বোর্ড চ্যালেঞ্জে যে সবার রেজাল্ট পরিবর্তন হবে এমনটা। যাদের রেজাল্ট পরিবর্তন হবে তাদেরকে অবশ্যই আমি ভাগ্যবান বলবো, তাদের ভাগ্যটা ভালো, এই জন্য রেজাল্ট পরিবর্তন হবে। আবার যে রেজাল্ট পরিবর্তন হবে না এমনটা না, প্রচুর শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হবে। যাদের রেজাল্ট পরিবর্তন হবে না তারা যদি এমন স্টুডেন্ট হও যে আমি জিপিএটাকে বাড়ানোর জন্য আমি আবেদন করেছিলাম বা ভালো একটা কলেজে অ্যাডমিশনের জন্য আমি আবেদন করেছিলাম, সেক্ষেত্রে তোমার আগে যে রেজাল্ট ছিল, মনে করো 4.50 তুমি পেয়েছো বা 4.83 পেয়েছো, জিপিএটাকে বাড়ানোর জন্য তুমি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছিলে বা কোনো একটা সাবজেক্টে গ্রেডটাকে পরিবর্তন করার জন্য আবেদন করেছিলে। যদি তুমি এরকম স্টুডেন্ট হও সেক্ষেত্রে তোমার আগের যে জিপিএটা ছিল, মনে করো তোমার আগে ছিল 4.50, বোর্ড চ্যালেঞ্জ করার পর রেজাল্ট পরিবর্তন হয় নাই, ওই 4.50 দিয়েই কলেজ কর্তৃপক্ষ তোমাকে সিলেকশন করবে এবং তোমার পুনরায় আবেদনের কোনো প্রয়োজন হবে না। কারণ কি, তুমি 4.50 দিয়ে অলরেডি 5 থেকে 10টা কলেজে চয়েস দিয়েছো। তোমার এই রেজাল্টের উপর ডিপেন্ড করে কলেজ কর্তৃপক্ষ বা বোর্ড কর্তৃপক্ষ তোমাকে একটা কলেজ দিবে। অনেক শিক্ষার্থী জিপিএ 5 পেয়ে বা গোল্ডেন এ প্লাস পেয়ে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে টোটাল নাম্বারটাকে বাড়ানোর জন্য। যারা টোটাল নাম্বারটাকে বাড়ানোর জন্য অনেকে ভালো ভালো কলেজগুলোতে চয়েস দিয়েছে, যদি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয় তাহলে টোটাল নাম্বারটা বেড়ে যাবে, সেক্ষেত্রে আমি ভালো কলেজগুলোতে চান্স পেয়ে যাবো। তাদের সম্ভাবনা আছে প্রথম পর্যায়ে কলেজে না পাওয়ার, যদি রেজাল্ট পরিবর্তন না হয় বা টোটাল নাম্বারটা যদি না বাড়ে। কারণ কি, টোটাল নাম্বার না বাড়লে তুমি ভালো ভালো যে সমস্ত কলেজগুলোতে চয়েস দিয়েছো জিপিএ 5 বা গোল্ডেন এ প্লাস পেয়ে, সেই কলেজগুলো তোমার নাম আসতে পারে। ওই কলেজ কর্তৃপক্ষ সাধারণত দেখে যারা টোটাল নাম্বারের দিক থেকে এগিয়ে আছে তাদেরকে নেয়। ঠিক আছে, তোমার থেকে যারা এগিয়ে থাকবে তাদেরকে তারা সিলেকশন করবে। যদি এমনটা হয় যে আবেদন যোগ্যতার থেকে অনেক বেশি জিপিএ নিয়ে তুমি আবেদন করেছো, সেক্ষেত্রে হয়তোবা তুমি প্রথম আবেদনে পছন্দের কলেজটা পেয়ে যেতে পারো। প্রথম আবেদনে পছন্দের কলেজ পাওয়ার ক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করা শিক্ষার্থীদের একটু ঝামেলা হবে। কারণ কি, অনেক শিক্ষার্থী তারা আবেদন করেছে এই আশা নিয়ে হয়তোবা আমার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হবে, তখন যে আমি আবেদন করতে পারবো না, এই জন্য প্রথম পর্যায়ে আমি ভালো ভালো কলেজগুলোতে আমার জিপিএ এর সাথে সমান রেখে রেখে আবেদন করে দিলাম। যদি রেজাল্ট পরিবর্তন হয় কলেজ কর্তৃপক্ষ তো আমাকে এই রেজাল্ট দিয়ে সিলেকশন করবে, সেক্ষেত্রে টেনশনের কিছু নেই। পরবর্তী বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশের পর যদি সেই সমস্ত শিক্ষার্থীদের ভিতর কারো যদি রেজাল্ট পরিবর্তন না হয়, সেক্ষেত্রে ওই শিক্ষার্থীরা হয়তোবা একটু হলেও প্রবলেমে পড়বে। এবং দ্বিতীয়ত, বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশের পর যদি ফেল থেকে পাস না আসে, সেক্ষেত্রে হচ্ছে তোমাকে পুনরায় পরবর্তী বছর পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। কারণ কি, এই একটাই সুযোগ আমাদের হাতে ছিল, লাস্ট একটা সুযোগ, এই সুযোগের পর আর কোনো সুযোগ নাই। এই সুযোগটা যাদের কাজে লাগবে তারা তো ভাগ্যবান, এবং যাদের কাজে লাগবে না পরবর্তীতে আর কোনো চান্স থাকবে না, তোমাকে পরবর্তী বছর আবার পুনরায় পরীক্ষা দিতে হবে। কারণ কি, এটা 2024 সাল, 24 সালে কিন্তু ওই সিস্টেম নাই যে এক সাবজেক্টে 2 সাবজেক্টে ফেল করো আমি কলেজে ভর্তি হতে পারবো। এই সিস্টেমটা করা হয়েছে 26 সাল থেকে। 26 সালে কি সিস্টেম জানো? একটা শিক্ষার্থী 3টা সাবজেক্টে ফেল করলে তখন তাকে অকৃতকার্য ধরা হবে। অর্থাৎ তুমি 2টা সাবজেক্টে ফেল করে কলেজে ভর্তি হতে পারবে, কিন্তু 24 সালের জন্য এই রুলসটা না, এটা হচ্ছে 26 সালের জন্য। 26 সালে 2টা সাবজেক্টে ফেল করে কলেজে ভর্তি হওয়া যাবে, এবং 3টা সাবজেক্টে ফেল করলে তাকে অকৃতকার্য ধরা হবে, সে আবার পুনরায় পরীক্ষা দিবে, তাছাড়া কলেজে ভর্তি হতে পারবে না। এই নিয়মটা এই বছরে থাকলে হয়তোবা আমাদের জন্য কিছুটা বেটার হতো। তো যাই হোক, নিয়মটা যেহেতু নেই সেহেতু তো কিছু করার নেই। বোর্ড চ্যালেঞ্জে যদি ফেল করা শিক্ষার্থীদের রেজাল্ট পরিবর্তন না হয় তাহলে তাদেরকে পুনরায় আবার পরীক্ষা দিতে হবে, এবং পরীক্ষার জন্য তুমি যে স্কুল থেকে প্রথমবার কলেজ ভর্তির আবেদন করেছিলে এবং ফেল করেছো সেই স্কুলে গিয়ে আবার যোগাযোগ করতে হবে, তোমাকে আবার রেজিস্ট্রেশন করতে হবে বা ফর্ম ফিল আপ করতে হবে। এই কোয়ালিটির কাজগুলো করার পরবর্তীতে পুনরায় আবার 25 ব্যাচের সাথে পরীক্ষা দিতে হবে। এমনটা ভাবার দরকার নেই যে একটা বছর পরে পরীক্ষা, না, তোমার কাছে মনে হচ্ছে একটা বছর, কিন্তু দেখবে কয়েক মাস পরেই আবার এসএসসি প্রিপারেশন শুরু হয়ে গেছে।
তুমি যেই সাবজেক্টগুলোতে খারাপ করেছো ওই সাবজেক্টগুলোতে বেটার প্রিপারেশন নাও, ওই সাবজেক্টগুলোতে A+ ওঠানোর চেষ্টা করো, তাহলে 2024 সালে তোমার যেরকম রেজাল্ট আসতো তার থেকে অনেক বেটার রেজাল্ট 2025 সালে হবে। এই বিষয়গুলো একটু মাথায় রাখবে। আমরা সবসময় পজিটিভ থিংগুলো করি কিন্তু নেগেটিভ থিংগুলো করি না। নেগেটিভ থিং না করার কারণে হঠাৎ কোনো একটা নেগেটিভ হয়ে গেলে পরবর্তীতে প্রচুর পরিমাণে খারাপ লাগে বা কষ্টে থাকি। ঠিক আছে, এই বিষয়গুলো একটু মাথায় রাখবে। বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছি তার মানে এই নয় যে সবার রেজাল্ট পরিবর্তন হবে, প্রচুর রেজাল্ট পরিবর্তন হবে। তার ভিতর তুমি থাকলে অবশ্যই আমি ভাগ্যবান বলবো, অবশ্যই তোমাকে কংগ্রাচুলেট করবো। কিন্তু বাই চান্স কোনো রকমের রেজাল্ট যদি পরিবর্তন না হয় সেক্ষেত্রে করণীয় কি বা কি করতে হবে টোটাল বিষয়গুলো তুলে ধরলাম। আশা করি যখন রেজাল্ট প্রকাশ পাবে যাদের রেজাল্ট পরিবর্তন হবে না তারা আর কোনো ধরনের কোনো ঝামেলায় পড়বে না। কি করণীয় বলে দিলাম, তখন জাস্ট এইগুলো তোমাকে করতে হবে। এখন এই পর্যন্তই। বোর্ড চ্যালেঞ্জ বিষয় পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।